সমস্ত ভক্তবৃন্দ শুরু করেছো তো? সমস্ত ভক্তবৃন্দ এগিয়ে নাও, আর কি অসুবিধা হচ্ছে বলে বলে? ঠিক আছে, ফটো। সমস্ত ভক্তবৃন্দ আপনাদের জানাচ্ছি, সকালবেলা আমি প্রোগ্রামে বসতে পারিনি। আমাদের গায়ত্রী দেবীর কাছে আপনারা সুন্দর সুন্দর ভজন, আবার সুন্দর সুন্দর কথাও শুনেছেন। এবেলা আমার একটু রাত্রিতে 2টোর থেকে শরীরটা একটু ডিস্টার্ব করছিল, সে কারণে সারাদিনই না সন্ধ্যের পরে নেমেছি। তো এখন প্রোগ্রাম হবে, সব নিয়ে প্রোগ্রাম শুরু হচ্ছে। আমাদের প্রথমে ফিজিক্যাল এক্সারসাইজ স্টার্ট করব। কি প্রার্থনা কি? ও ओम तमेव विदित्वदिवित्तमेति नन्नबन्धा विद्यते वयनाय। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम ब्रह्मार्पणं ब्रह्म हविः ब्रह्माग्नं ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना। ओम मूलप्रकृतिविषये नमो शिरसि। ओम जगति चन्द्रसे नमो मुखे निरञ्जनाय देवतानमोहृदि लिंगियाय नमोऽच्युत ह्रीं शक्ति नमो पादय। ओम हालं किलोकाय नमो सर्वाङ्गै। ओम अपानवायवे नमः। ओम समानवायवे नमः। ओम प्राणवायवे नमः। ओम उदानवायवे नमः। ओम व्यानवायवे नमः। ओम ग्रहाङ्गुष्ठाभ्यां नमः। ओम ह्रीं तर्जनीभ्यां नमः। ओम ह्रूं मध्यमाभ्यां नमः। ओम ह्रूं अनामिकाभ्यां नमः। ओम ह्रीं कनिष्ठाभ्यां नमः। ओम ह्रूं जगद्गुरुभ्यो नमः। ओम नमः शिवाय। ओम नमो गंगाधराय। ओम नमः शशिशेखराय। ओम नमो विभूषणाय। ओम नमो त्रिलोचनाय। ओम नमो भस्मविलेपनाय। ओम नमो मृत्युंजयाय। কলকাতা দাঁড়ো।
দাদির সেবা করেছিস? বলে দাদি সেবা করতে বললো না তো। তুমি না বললে পারবে না, বলতে হবে সেবা করতে। হ্যাঁ, পিছিয়ে গেলে ভালো, হুম। একটুখানি পিছিয়ে গেলে ভালো। আচ্ছা, বাঁ হাতটা বাঁ কানের উপরে রেখে রাইট সাইডে বেন্ড করা, ডান হাতটা ডান কানের উপরে রেখে রাইট সাইডে বেন্ড করা। এখন থেকে ভুঁড়িটা মানুষের মতন আগে যাচ্ছে, এদিকে সরে যাবে। এরকম কোমরটাকে আগে বেন্ড করে নেওয়া ভালো। এতে কোমরে ব্যথা হয় না, মানে হিপ জয়েন্টে কোনো রকম পেন বা হিপ জয়েন্টে স্পন্ডিলাইটিস এগুলো হতে দেবে না। তারপর রাউন্ড হিপ জয়েন্টকে মুভ করা। और खूब कोशिश करो मान खाते हो कि दुम করে মারনা। ঠিক আছে, এবারে বসে, তাই তো? হ্যাঁ, ফ্রন্ট স্ট্রোক, এই ফ্রন্ট স্ট্রোক।
বিশ্রাম, নর্মাল ব্রিদিং, শ্বাসের গতি একদম স্বাভাবিক রেখে ব্যাক স্ট্রোক। আর যে যত ভালো করে করতে পারবে তার পারফেকশন দরকার, মানে ক্রিয়াটা ঠিকভাবে সুন্দরভাবে সযত্নে করা দরকার, তাতে ফলটা অনেক বেশি ভালো হবে। চেষ্টা করতে হবে যে আমরা যাতে ভালোভাবে করতে পারি। স্টার্ট। এবারে এইদিকে ঘুরে পড়ে, তাহলে আর সরে যাবে। হ্যাঁ, নেবার হাসছিস কেন? আরে বিশ্রাম। এবারে বসে ক্রিয়াটা করতে হবে। কিশোরী ভাব আছে, এই জন্য তোর কিশোরী দাদুগুলোকে নাম দিলাম। ওই জন্য কিশোরী দাদুটা বোঝাই যাবে, বুঝতে পেরেছিস? মাথা লাগা, মাথা লাগা জোরে। লাগা, দুই আঙুলে, দুই পা আঙুল
তিনবার আমি দুর্গম ধর ধরে মাথায় এই হাঁটুটা উঁচু হয়ে যাচ্ছে লাগা এই অনেকটা এসে গেছে বাহ ভাই ঠিক মতন করবি আর পুরো লোক যারা পারবে না তাদের হাঁটুর করে লাভ দিয়ে করবে পিঠের উপরে পড়েছে আচ্ছা ভদ্রাসন কর হ্যাঁ ভদ্রাসন হ্যাঁ নাক খুলে দে নাক বন্ধ করছিস কেন? নাক এই তুই পিট করে হাসিস কেন মিচমিচে হাসি হাসি মিচমিচে শয়তান আছে চোখটা চোখটা ভদ্রাসন হয়েছে ভদ্রাসন হয়ে গেল না করেছি ভদ্রাসন ফ্যানটা না করে হচ্ছে না মাথায় টুপি দে ঠান্ডা লেগে যদি জ্বর হয় না গরম জলে চুবো হ্যাঁ মুন্ডকাশন একটা ব্যবস্থা হ্যাঁ মুন্ডকাশন এই কবি খানিকক্ষণ থাকতে হবে তো অগ্নিসার ক্রিয়া হ্যাঁ এদিকে অগ্নিসার বের করে কাজটা বাইরে বের করে দিই রোজ প্রাণায়ামে যোগ দিবি তাতে কি হবে শরীর ভালো হয়ে যাবে পেট ভালো হয়ে যাবে ঠিক আছে এবার আবার শ্বাস বাইরে বের করে দিয়ে আবার কর। মুখটা ফুলিচ্ছিস হনুমান হনুমান
পিঠে দেবো? হ্যাঁ? না, ও একটা কীর্তি করেছে এই যে, হ্যাঁ, ওর গীতা দাদিকে বলতে যে ও শুধু হেসে কাজে যাচ্ছে, বলতে অত হাসতেছিস কেন? বলে সারা পান মেরেছি। এখন একটা তাই করেছে, ওই জন্য করে পারবা পেটে ব্যথা হচ্ছে না? গরম লাগে গেছে। ভাত বেশি করেছে বলে আমার কাছে সব ঠেলে দিয়েছি পানি আর দিয়েছে বেশি হয়ে গেছে আমি এত ভাতটা এত দিয়ে দিলাম সিংহগর্জন। ঠিক আছে? তোমার হাসি পাচ্ছে কেন? খেয়েছিস নাকি ওই এর সেই চিড়িয়াখানার গল্প শুনেছিস? এরকম বলে পরে হাসতেছে কেন গাধাটা? বলে আগের দিনের গল্প বুঝতে পারবে তো, পরে বুঝতে পেরেছে তাই হাসতে। আবার গল্প তোর হনুমান ঘর করছে মনে হয়। হ্যাঁ, কিছুক্ষণ আমরা এই কথা আগে, তারপরে ভজন কীর্তন হবে। হ্যাঁ, কি প্রণাম করতে হবে? কি আছে? ও ভস্ত্রী, ও সেটা করতে হবে তাই রে? যা যা যা। আসলে এই ইয়ের ভাব বুদ্ধিতে সব গড়বড় হয়ে যায়। এই ভস্ত্রিকা কর, আমার দিকে ঘুরে বস। হ্যাঁ, ঠিক আছে, এবার কর।
বিশ্রাম, ভেতরে শান্তি। মূলাধারে মৃত্যুঞ্জয়কে ধ্যান করো। 7টা চক্রকে সাজিয়ে নাও। প্রথমে ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়িতে গ্রথিত প্রথম চক্রের নাম মূলাধার। তো মূলাধার চক্রের মুক্তখান থেকে যে সূত্রটা গ্রথিত হয়েছে সেটার নাম হচ্ছে সুষুম্না। আর ডান দিকে ইড়া, বাম দিকে পিঙ্গলা। ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়িতে গ্রথিত এই সহস্র দল বিশিষ্ট মূলাধার চক্র, যেখানে মৃত্যুঞ্জয় নিত্য বিরাজমান, যার ধ্যান করলে মানব সত্যি সত্যি জীবনের ছন্দ ফিরে পায়, অকাল মৃত্যু রোধ হয় এবং নানান রকম রোগের ক্লেশ থেকেও মানবের জীবন মুক্ত হয়। তার জন্য মূলাধারে মৃত্যুঞ্জয়কে ধ্যান করবে। স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠানে প্রজাপতি ব্রহ্মা আছেন। মৃত্যুঞ্জয়ের মন্ত্রটা একবার স্মরণ করে নেওয়া ভালো। ত্রয়ম্বকম ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ধীরে ধীরে আলোকের মধ্যে প্রবেশ করো। দেখো ইড়া পিঙ্গলা সুষুম্নাকে কেন্দ্র করে আরেকটু উপরে স্বাধিষ্ঠান চক্রে প্রজাপতি ব্রহ্মা আছেন, যিনি পদ্মজনী, কমল থেকে যার জন্ম। তাই জন্য নমো কমল যৌনয়ে, নমো ব্রহ্মদেবায়, নমো চতুর্মুখায়, নমো সৃষ্টিকর্তায়, নমো ব্রহ্মদেবায় নমঃ। ওম প্রজাপতয়ে নমঃ। আমাদের স্বাধিষ্ঠানে ব্রহ্মাকে ধ্যান করব। জ্যোতির মধ্যে দেখব ব্রহ্মা বসে আছেন। আর একটু উপরে উঠলে মণিপুর চক্র। এই চক্রটাকে যত বুঝতে পারবেন তত জীবন স্বাভাবিক হয়ে যাবে। মণিপুরে মনকে একাগ্র করা জীবের একান্ত রূপে দরকার। মণিপুর চক্রে ধ্যান করলে এখান থেকে টোটাল ট্রান্সফরমেশন সিস্টেম সব নর্মাল হয়ে যায়। ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন এবং শরীরের যে সন্ধি ক্রিয়া, সেল টু সেল, মাসল টু মাসল, অর্গান টু অর্গান, প্রত্যেকটি ক্ষেত্রে এই সিস্টেমগুলোকে একদম সন্ধি ক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং জীবনে দেখা যায় যে শান্ত সমাহিত নারায়ণ, শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম বিশ্বাধারং গগনসদৃশম মেঘবর্ণং শুভাঙ্গম। ওম লক্ষ্মীকান্तं কমলনয়नं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ओम नमो भगवते नारायणाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते संकर्षण प्रद्युम्न अनिरुद्धाय। ओम नमो भगवते करुणार्णवशायिने गर्भतशायिने शेषशायिने। ओम नमो भगवते नारायणाय। ओम नमो भगवते वासुदेवाय। এবারে এই বাসুদেবকে নীল আকাশের মধ্যে শুভ্র জ্যোতির্ময় আনন্দকন্দ কিরীট কুণ্ডল শোভিত পরম সুন্দর পীতবসন পরিহিত এবং পদ্মরাগ মণি যার বক্ষে নিত্য বিরাজিত সেই নারায়ণকে গভীর চেতনায় ধ্যান করো। ধ্যান করো যে তিনি তোমার মধ্যে সব কিছুকে দেখছেন। গভীর শান্ত ভূমিতে চলে যাও, ভেতরে প্রসন্নতাকে অনুভব করো। এই গভীর চেতনার মধ্যে প্রবেশ করলেই জীবনের সমস্ত ছন্দ সহজ হয়ে যেতে থাকে। তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায়। মণিপুর চক্র, এটাকে যোগভূমি বলা হয় এবং এটা ইউনিফাইড ফিল্ড, সমস্ত চেতনার সংযোগ ক্ষেত্র ইউনিফাইড, সব কিছু ইউনিফাইড হয়েছে এখানে। এই জন্যই বললাম যে সেল টু সেল, মাসল টু মাসল, অর্গান টু অর্গান, প্রত্যেকটা ফিজিওলজির প্রতিটি সিস্টেমের মধ্যে
অদ্ভুত ধরনের প্রভাব বিস্তার করে যখন আমরা মণিপুর চক্রে মনকে একাগ্র করে নারায়ণকে ধ্যান করি। কারণ তিনি পালনকর্তা, তাই তার শক্তি আমাদের সমস্ত শরীরকে অদ্ভুত পাওয়ার দিয়ে দেয়, অদ্ভুত পালনের শক্তি দিয়ে দেয়। সেই নারায়ণকে গভীরভাবে ধ্যান করা। এবার বিন্দুপীঠে আমরা এবার ধ্যান অনুলোম বিলোম করব। দশ মহাবিদ্যা, ষোড়শ মাতৃকা এবং নবদুর্গাকে ধ্যান করতে করতে। তোমার ওই ব্যায়ামটা যাচ্ছে না কেন? হ্যাঁ, এরকম করো। আমরা করছি, তোমার এই কাঁধ দুটো সমানে উঠছে, এরকম করো কেন? সহজভাবে সবার দিকে দেখে করবে, চোখ বন্ধ করতে হবে না, সবার দিকে দেখে করবে। সবাই কেমন করছে? কারো কাঁধ কিরম হচ্ছে, এরকম হচ্ছে, কারো কাঁধ এরকম হচ্ছে না। প্রথম দু একবার একটু হলেও সেটাকে কাঁধ তো কেন হচ্ছে না, করে দেখো, করে দেখো। তবুও কাঁধ উঠছে, তাতে কিছু হবে না। ঠিক মতন করবে, নর্মাল করবে, তা না হলে প্রাণায়ামের ভালোটা না হয়ে খারাপ হতে পারে। ভেতরে বিন্দুপীঠে দশ মহাবিদ্যাকে ধ্যান করো। ওম ঐং হ্রিং ক্লীং শৈলপুত্রেভ্যে নমঃ।
ब्रह्मचारिण्यै नमः चन्द्रघण्टायै नमः कुष्माण्डायै नमः स्कन्दमातायै नमः कात्यायन्यै नमः कालरात्रिभ्य नमः महागौरीभ्य नमः सिद्धिदात्रीभ्य नमः दोहाई नमः गौरी दोहाई सिद्धिदात्री दोहाई नमः दुर्गे प्रसन्नं भव सुख समृद्धिवर्धनं कुरु चित्तमन प्रसन्नं कुरु ओम नमः दुर्गायै नमः दशमाविद्यायै नमः चतुर्मात्रिकायै नमः ओम ऐं ह्रीं क्लीं शैलपुत्रीभ्य नमः ब्रह्मचारिण्यै नमः चन्द्रघण्टायै नमः कुष्माण्डायै नमः स्कन्दमातायै नमः कात्यायन्यै नमः कालरात्रिभ्य नमः महागौरीभ्य नमः ओम मातंगीभ्य नमः ओम ऐं ह्रीं क्लीं मातंगीभ्य नमः कमलायै नमः बगलामुखीभ्य नमः त्रिपुरसुन्दरीभ्य नमः तारायै नमः भुवनेश्वरीभ्य नमः दक्षिणाकालिकायै नमः छिन्नमस्तायै नमः धूमावत्यै नमः ओम षोडशीभ्य नमः महाभैरवीभ्य नमः दोहाई महाभैरवी दोहाई षोडशी दोहाई दशम्याविद्या दोहाई षोडशमात्रिका दोहाई नवदुर्गे प्रसन्नं भव अहं पूजयामि नमस्करामि भक्त्यार्थं समर्पयामि ओम दशमाविद्यायै नमः ओम अनाहतचक्रे लक्ष्मीनारायणाय नमः लक्ष्मीनारायणाय नमः ओम अनाहतचक्रे नित्य ध्याने जागृत देवता नित्य ध्याने पूजित देवता लक्ष्मीनारायणाय नमः ओम लक्ष्मीनारायणाय नमः ओम लक्ष्मीनारायणाय नमः ओम शान्ताकारं भुजगशयनं पद्मनाभं शूरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् ॐ मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनूहरि ॐ सर्वमङ्गलमङ्गल्यं वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत् ॐ नमो भगवते लक्ष्मीनारायणाय ॐ नमो भगवते लक्ष्मीनारायणाय विशुद्ध चक्री नित्य पूजित नित्य ध्यान जागृत देवता ॐ गं गणपतये नमः ॐ रिद्धि सिद्धि संयुक्त गं गणपतये नमः ॐ रिद्धि सिद्धि संयुक्त गं गणपतये नमः ॐ रिद्धि सिद्धि संयुक्त गं गणपतये नमः ॐ गणपत्यादयो लोकादेवादिक्पालकस्तथा सायुधा समवेदा शुद्धं कुर्वन्तु मे दिहं देहम् ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वविघ्नदूरीकरणं कुरु ॐ रिद्धि सिद्धि गणपति अहं पूजयामि नमस्करामि भक्त्यार्थं समर्पयामि ॐ आज्ञाचक्रे रमणाचक्रे राधा कृष्णाय नमः राधा कृष्ण के ध्यान करो और कपाल भाती प्राणायाम करो
विश्राम। ओम श्रीं क्लीं राधा कृष्णाभ्यं नमः। राधा मदन मोहनाय नमः। राधा वंक बिहारिणे नमः। राधा वल्लभाय नमः। राधा निकुंज बिहारिणे नमः। ओम राधा गोविंदाय नमः। राधा गोपीनाथाय नमः। राधा रमणाय नमः। राधा गोकुलानंदाय नमः। राधा निधुवनचारिणे नमः। ओम राधा राधा गिरिधारिणे नमः। ओम राधा दामोदराय नमः। राधा श्याम सुंदराय नमः। राधा चर्चिकराय नमः। राधा वृंदावन चंद्राय नमः। राधा राधा रणचोराय नमः। ओम राधा माधवाय नमः। नित्य ध्यान जागृत देवता राधा माधव मम चित्त तदीय चरण समर्पणं करिष्ये। पूजयामि नमस्करामि भक्त्यार्घं समर्पयामि। ओम आराध्य देवता राधा माधवाय नमः। पूजयामि नमस्करामि भक्त्यार्घं समर्पयामि। दक्षिण ललाटे रामचंद्राय नमः। ओम रंग रामचंद्राय नमः। ओम अहं हनुमंताय नमः। ओम नमो भगवते आंजनेयाय महाबलाय स्वाहा हनुमंताय नमः। ओम ब्रह्मतारुते सहस्रारे जगदम्बायै नमः। दहाई जगदम्बे दहाई जगत कल्याणी दहाई विश्व दशमनी दहाई त्रिनयनी दहाई दशभुजा जगत दहाई जगत कल्याणी दहाई जगन माता जगत वंदनिया परम पूज्य परम शक्ति रूपा माते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। हे माते प्रसन्नं भव पूजयामि नमस्करामि भक्त्यार्घं समर्पयामि। ओम ह्रीं दुं दुर्गायै नमः। ओम ह्रीं दुं दुर्गायै नमः। ओम ह्रीं दुं दुर्गायै नमः। ब्रह्म सहस्रारे सहस्रारे ओम श्री राम। ओम ब्रह्मा विष्णु महेश्वराय नमः। ब्रह्मा विष्णु सृष्टिकर्ता ब्रह्मदेवाय नमः। पालनकर्ता नारायणाय नमः। ओम संहारकर्ता महारुद्राय शिवाय नमः। वामभागे महालक्ष्मी नमः। श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्री महालक्ष्मी नमः। दगों महालक्ष्मी नमः। ऐं ह्रीं अंतरिक्ष सरस्वती स्वाहा दक्षिणभागे सरस्वत्यै नमः। वीणापाणि विद्यादायिनी जगत कल्याणी जगन्माते हे विश्व कल्याणी माता प्रसन्नं भव। विद्या संपद प्रदानं कुरु। ओम विद्या संपद समृद्धं कुरु। चित्तवन प्रसन्नं कुरु। नित्य ध्यान जागृत देवता प्रसन्नं भव। उज्जायी प्राणायाम। ब्राह्मणी प्राणायाम। যারা দূর থেকে
ফেসবুকে, ইউটিউবে এই প্রোগ্রাম দেখছেন, তাদের একটা নূতন ক্রিয়া আজকে শেখাবো। মনে রাখবেন, আর বসে যেমন মুখে লাগাবেন, নূতন ক্রিয়া একটা শেখাবো। সেটা হচ্ছে কুলকুণ্ডলিনীকে যদি জাগানোর কারো ইচ্ছা থাকে, ধরুন আপনি মনে করছেন কেশবানন্দ মহারাজ কুলকুণ্ডলিনীকে জাগিয়েছেন, আমিও জাগাতে চাই, তাহলে আপনাকে আমার দিকে তাকান। কুলকুণ্ডলিনীকে যদি জাগাতে হয় আমার দিকে তাকাবো। এখানে তাহলে কি করবেন, আমি যেমন বসেছি, অর্থাৎ পদ্মাসনে না বসলে বডিটা স্ট্রেট হয় না, একদম স্ট্রেট। সমঙ্কায় শিরগ্রীবম ধারয়ন মোচনম স্থিরা। যদি কেউ মনে করেন কুণ্ডলিনী জাগাবো, তা না হলে প্রাণায়াম করুন, ধ্যান করুন। জন্মান্তরে কোনোদিন ভগবানের কৃপা হবে, সেদিন বুঝে যাবেন যে কেমন করে কুণ্ডলিনী জাগাতে হয়, কেমন করে জীবনে এই শক্তি লাভ হয়, তখন বুঝতে পারবেন। স্পাইনাল কর্ড সোজা এবং শ্বাসের সঙ্গে, মানে ভীষণভাবে শ্বাসের প্রকরণকে তীব্রভাবে ক্রিয়াকে করতে হয়, তাহলে কুণ্ডলিনী জাগার রাস্তা তৈরি হয়। এবং সেটা ব্যাক সাইড দিয়ে এবং ফ্রন্ট সাইড দিয়ে সহস্রার থেকে টানতে হয়। যেমন এইভাবে করতে থাকলে কুণ্ডলিনী তার রাস্তা খুঁজে দেবে নিশ্চিতভাবে। প্রথমে প্রাণায়ামগুলো করবেন, আসনগুলো করবেন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। করার পরে আর কেমন করে করবেন, ভালোবেসে করবেন, তাই না? কেমন করে করবেন, পারফেকশন যাতে আসে, কোনো রকমের ডিউটি ছাড়া, তাহলে তো হবে না, কুণ্ডলিনী জাগবে না। এই সব জগতের সিস্টেমের উপরে ডিপেন্ড করে। এসব হচ্ছে বৈদিক টেকনোলজি। আমার বইয়ের নামও বৈদিক টেকনোলজি, বৈদিক প্রযুক্তিবিদ্যা। সেই জন্য প্রযুক্তিবিদ্যা লেখার মূল কারণ হচ্ছে বৈদিক টেকনোলজি ছাড়া। যারা মনে করেন আমরা ভগবানকে পুজো করি, কীর্তন করি, ভজন করি, ভালো, সে করুন। জন্মান্তরে কোনো না কোনো একদিন আপনাকে নিজের জীবনকে শক্তি সমৃদ্ধ করতে গেলে আপনাকে অধ্যাত্ম বিদ্যা লাভ করতে হবে। আর সেই লাভের জন্য কেশবানন্দের দেওয়া প্রসিডিওর জীবনে অ্যাপ্লাই করতেই হবে। ইউ মাস্ট অ্যাপ্লাই দ্য প্রসেস অফ কেশবানন্দ। এখানে আপনার বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য যারা শুনছেন তারা সত্যি ভাগ্যবান, সত্যি কল্যাণকামী এবং নিজের মঙ্গলের জন্য যে যত এটাকে করবেন, যেরকম বললাম না, এভাবে মানে স্পাইনাল কর্ড সোজা, একদম সোজা, সমঙ্কায় শিরগ্রীবম নাসার অগ্রভাবে নাসাভ্যন্তর চারিণ। এটাও আপনাদের বোঝাতে পারিনি, এটা বোঝাবো যে কখনো কখনো কুম্ভক করে বা চুপ করে চোখ বন্ধ করে শ্বাসটাকে একদম ধীরে করে দেওয়া। শুধু নাকের মধ্যেই শ্বাসটা থাকবে, বাইরে বেরোবে না। শ্বাসটা হালকা ভেতরেই কাজ করছে। নাসা অভ্যন্তর চারণ, নাসার অভ্যন্তরে বিচরণ করছে প্রাণ। নাসার অভ্যন্তরে প্রাণ, এটা গীতায় ভগবান বলেছেন। আপনারা পড়েন কিন্তু বুঝেন না, বোঝেন কিন্তু করেন না। এই হচ্ছে জীবন। সেই জন্য নাসাভ্যন্তর চারণ, শ্বাসের গতিকে একদম স্লথ করে দিয়ে, যেমন একটা বললাম ঝড় তোলো, যেরকম ঝড় তোলা, তেমনি একদম নাসার অভ্যন্তরে শ্বাস কোন রকম তার ক্রিয়া বোঝা যাবে না, শ্বাস নিচ্ছে কিনা বোঝা যাবে না, একদম ভেতরে শান্তি। এই যোগ বিদ্যা
এই অধ্যাত্ম বিদ্যাকে যারা ভালোবাসতে শিখে যাবেন, যারা সত্যি সত্যি এই বিদ্যাকে অনুশীলন করবেন, তাদের জীবন কল্যাণময় হয়ে যাবে। এই জন্য সকালবেলা শুধু এই যে প্রাণায়ামের ক্লাসে আসিনি, আমার ভালো লাগেনি, কিন্তু শরীরটা তখন রাত 2টোর থেকে 6টা পর্যন্ত শরীরটা কাঁপছিল। একটু একটু চিনি খেয়ে খেয়ে সুগারটাকে ব্যালেন্স করে রাখছিলাম, যার জন্য আসেনি। কিন্তু তারপরে এই যে প্রাণায়ামে চলে এলাম, শরীর তার এনার্জি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছে পুরো। শরীর তার আর কোনো কাঁপা টাপা থাকবে না শরীর, কিন্তু তখন শরীরটা এমন দিসবে না। এই জন্য শরীরের মাধ্যম হলো ধর্ম সাধনা। শরীরকে ঠিক না রাখলে আমরা ধর্ম সাধনা করতে পারবো না। এই জন্য শরীরকে সুস্থ রাখা প্রয়োজন। তার জন্য কিছু নিয়ম কানুন রাখতে হয়, কিন্তু অনেক সময় অনেক কারণে আমরা নিয়মকে কিছু ইচ্ছায়, কিছু অনিচ্ছায়, কিছু পরিস্থিতিতে কিছু নিয়ম ব্রেক হয়, আর তার ফলে শরীরে নানান রকমের রোগ ব্যাধি আসে, তাতে সাধনায় বিঘ্ন উপস্থিত হয়। তো যে কথা আমরা বলছিলাম, ভগবান যখন এসে হাজির হলেন, বলে তুমি এত কিছু তুমি করছো, তা বলো তুমি কি চাও? বরং তুমি তা কি চাইলেন? প্রথম বললেন যে ঐশ্বর্য, গতিশ্বরাত্মা। দ্বিতীয়ত বা পরামষ্ট সিদ্ধি পরামষ্ট সিদ্ধির পুনর্ভবম বা। তাহলে অষ্টসিদ্ধি চাই না, পুনর্ভবম মানে মোক্ষ চাই না। তাহলে কি চাও? যে প্রভু সমস্ত প্রাণী অন্তঃস্থিত যেন ভবন্ত দুঃখা, আমি যেন সবার অন্তরে থেকে দুঃখগুলোকে ভোগ করতে পারি, এইরকম ভাবনা। ভক্তির মানে ভক্তিটা যখন সত্যি সত্যি একটা চরম ভূমিতে পৌঁছায়, তখন তার একটা অদ্ভুত প্রভাব সাধকের জীবনে ঘটতে থাকে, অদ্ভুত সব অলৌকিক প্রভাব ঘটতে থাকে। যেমন এরপরে আমরা দেখতে পাই, সেদিন বলছিলাম একটু একটু করে এগোনো যায়। ভগবান, ভালো করে শুনলেন আজকের কথা, ভক্তমাল চরিত ভাগবতে কিভাবে ভক্ত চরিত বর্ণন করেছে। যখন চিত্রকেতু রাজা, পুত্র সন্তান কিচ্ছু নেই, হাটকুড়ো রাজা, লোকে বলে না হাটকুড়ো, কিচ্ছু, হাটকুড়ো, হ্যাঁ আটকুড়ো মানে 8টা কুড়ি পাবে নাকি, যাই হোক, মানে এই হাটকুড়ো রাজা, প্রজারা বলে এই হাটকুড়ো রাজার মুখ দেখা অমঙ্গল, আমাদের রাজার কোনো সন্তান হয় না, আমরা কত পুজো পাঠ করলাম, কত কিছু করলাম, এসব প্রজাদের। আসলে রাজা কিন্তু খুব ভালো রাজা ছিলেন, কিন্তু লৌকিক প্রথা এরকম, লোকে বলে অপুত্র, আর তাছাড়া রাজার রাজ্য শাসন করবে কে? এই রাজ্য আগেকার দিনে রাজকীয় প্রথা তো ছিল, রাজার ছেলে রাজা হবে, তো সেই রাজার ছেলেই নেই, তা রাজ্যকে শাসন করবে, প্রজারা দুঃখী। এখন একদিন চিত্রকেতু মহারাজের বাড়িতে দেখা যায় অঙ্গিরা এবং আমাদের এ ঋষি, কি বলে, দুজনকে পাদর বানিয়েছে, পর্বত ঋষি, দুজনকে একবার ভগবান, এদের অদ্ভুত ব্যাপার, ভগবান দুজন নারায়ণের কাছে গেছে, পর্বত ঋষি আর নারদ ঋষি, শুনেছ তো? বিখ্যাত ছিল দুজন মিলে। যাই হোক, এখন এই অঙ্গিরার এরা দুজন গেছে রাজার কাছে, খবর গেছে রাজা খুব বিষণ্ণ ছিলেন, কোনটা ভালো নেই, এত সব রানী তার, হ্যাঁ, সেখানে বলছেন যে রাজার 11,000 রানী ছিল, ভাগবতে বর্ণিত হয়েছে 11,000 রানী, তার মধ্যে প্রধানা মহিষীর নাম ছিল কৃতদ্যুতি। এখন রাজা
রাজার কাছে খবর গেল দুজন ঋষি এসেছে। রাজা ছুটে এলেন, ঋষিদের সিংহাসনে টনে বসিয়ে পাটা ধুইয়ে পরিষ্কার করে সেবা টেবা করে তাদেরকে ফল মিষ্টি যা কিছু সেবা করা যায় আপনারা কি নেবেন বলুন, সোনা রূপো, থালা বাটি গ্লাস কাপড় চোপড় কম্বল, শীতকাল যদি থাকে তাহলে আমরা সব দেব। বলে মহারাজ আমাদের ওসব কিছু দরকার নেই, আমরা রমতা যোগী। আমরা হলাম রমতা, রম মানে আমরা আনন্দে ভ্রমণ করি, রমতা যোগী মানে নিজের আনন্দে, আত্মারাম তাদের বলে আত্মারাম, যারা আত্মায় রমণ করে। হ্যাঁ, আত্মায় রমণ করে মানে আত্মার মধ্যেই আনন্দে থাকে। আমাদের যেমন আনন্দ পেতে গেলে একটা ভালো খাবার পেলে আনন্দ হয়, একটা ভালো বন্ধু পেলে আনন্দ হয়, ভালো টাকা পেলে আনন্দ হয়, ভালো বিষয় সম্পত্তি হলে আনন্দ হয়, ভালো ছেলে হলে আনন্দ হয়। আর যোগী কারা? যারা ভেতরের আনন্দে ডুবে থাকে, এদেরকে বলে আত্মা রাম, আত্মায় আনন্দ ভোগ করে, ভেতরের চেতনায় আনন্দ ভোগ করে। আমরা বাইরে আনন্দ ভোগ করি। আমাদের এইটুকু তফাৎ যে আমরা বাইরের জগতে আনন্দের পিছনে দৌড়াই, আর যোগীরা নিজের ভেতরে আনন্দ খোঁজে। বুঝতে পারছো? তুমি নিজের ভেতরে আনন্দ খোঁজো, কোনো সময় খোঁজো? খোঁজার চেষ্টা করো কিরকম আনন্দ। আলো আছে, শান্তি আছে, প্রসন্নতা আছে, ভগবান আছে, হৃদয়ের মধ্যে সব আছে। সেটাকে বুড়ো বয়সে বৃন্দাবনে বাস করছো, কম সৌভাগ্যের কথা না। সেই সৌভাগ্যটাকে কাজে লাগাও। এই জীবনটা যেন ঠিক মতো সাধনায় লাগিয়ে দিতে পারে, তাই না? তো সাধনায় না লাগালে কি হবে? ঋষিকেশে থাকলে ভগবান পাওয়া যাবে? পাওয়া যায়? বদ্রীনাথে গেলে ভগবান পাওয়া যাবে? বৃন্দাবনে থাকলে পাওয়া যাবে? কোথাও পাওয়া যায় না ভগবানকে। ভগবানকে হৃদয়েই পাওয়া যায়। হৃদয়ের মধ্যে যে খুঁজতে শুরু করে সেই ভগবানকে পায়। কারণ বদ্রীনাথে গিয়ে যদি ভগবানকে খুঁজি, ভগবান ভগবান বদ্রীনাথ কত কষ্ট করে এলাম তোমার কাছে, হেঁটে হেঁটে হাঁটা পথে, কেদারনাথ কত কষ্ট করে গেলাম, কিন্তু কি হবে? ভেতরটা যদি ভগবানেতে যুক্ত না থাকে তাহলে কিছু হবে। সেই জন্য এই জীবনটা তপস্যার জন্যই পাওয়া। তপ যে যত করবে তার জীবন তত সুন্দর হয়ে যাবে, সে তত শক্তি লাভ করবে। তা নাহলে জগতে মায়ার সমুদ্রে হাবুডুবু হাবুডুবু হাবুডুবু, কখনো ডুববে, কখনো বাঁচবে, কখনো জন্ম হবে, কখনো মরবে, কখনো ব্যায়াম হবে, কখনো দুঃখ হবে, কখনো সুখ হবে। এইভাবে সংসার চক্র চলতে থাকবে, এর কোনো শেষ নেই। সংসার চক্র এইভাবে চলবে, চক্রবৎ পরিবর্তন হবে। এই জন্য মনে রাখতে হবে যে এই যে জীবন আমরা পেয়েছি এটাকে ঠিকঠাক মতো করে সাধনাতে লাগাবার চেষ্টা করে। বেশিরভাগ লোক যাদের জীবনে সত্যি সত্যি ঈশ্বরের কৃপা আছে, করুণা আছে, পিতামাতার আশীর্বাদ আছে, গুরুদেবের আশীর্বাদ আছে, তারা কিন্তু ঠিক রাস্তা চয়ন করে নেবে সাধনার পর। আর যাদের এগুলো নেই, জন্ম জন্মান্তরের স্বীকৃতি নেই, ভজন সংস্কার নেই, সাধুসঙ্গ নেই, ঋষিকেশে থেকে বাঙালিগুলো যেসব কারবার করছে, তো তারা ভজন করে। দেবভূমি ঋষিকেশ, দেবতারা বিচরণ করে সেখানে সূক্ষ্ম দেহে, কিন্তু ওরা ওই ঋষিকেশে কি বলছিলাম সেদিন তো তুমি পৌঁছাওনি। তোমরা ঋষিকেশে থেকে, এটা তো দেবভূমি, দেবতাদের ভূমি, দেবতারা এখানে বিচরণ করে। তা কোনোদিন দেবতাদের দেখার চেষ্টা করেছো? দেখা তো দূরের কথা। কাদের বলছি? ঋষিকেশের লোকেদের কথা। আর সেগুলো হচ্ছে বেশিরভাগ বানানো। তাদের বলছি, তোমরা কোনোদিন দেবতাদেরকে দেখার চেষ্টা করেছো যে আমরা তো দেবভূমিতে থাকি, দেবতারা এখানে বিচরণ করেন, আর সত্যি সত্যি বিচরণ করেন।
সাধুদের সঙ্গে কতবার আমার গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে। দুজন দেবতা ইন্দ্র আর বরুণ দুজন গুরুদেবের কাছে এসেছে, দুটো ছোট ছেলের রূপ ধরে এসে দেবপ্রয়াগ, ভীষণ ঠান্ডা, দেবপ্রয়াগের উপরে গুরুদেব চড়ছেন। তা গুরুদেবের সঙ্গে আরো লোক ছিল, কিন্তু তারা সব সঙ্গী যারা, গুরুদেব আগে আগে চলতেন, যা মৌন থাকতেন। ওনার 4টে ব্রত ছিল। একটা হচ্ছে কারোর সঙ্গে কথা বলবেন না, মৌন থাকবেন, আর নিরন্তর হরিনাম করবেন, আর সিদ্ধ খাবেন, ফলাহার করবেন, আলুটা খাবেন, সিদ্ধ আলু, আর ফল টল দুধ টুধ যদি পাওয়া যায়, কোনো রুটি অন্ন খাবেন না। তো এই সময় উনি বদ্রীনাথের পথে তার যে অনুভব, মানে বৈকুণ্ঠের পথে বলে একটা বই আছে অদ্ভুত, দেবপ্রয়াগ ছাড়িয়ে উপরে গিয়ে দুটো ছেলে এসছে সামনে আড়াল থেকে, মানে পাহাড়গুলো তো বেঁকা বেঁকা ঘোরা ঘোরা এরকম চলছে। দুটো ছেলে বলছে বাবা, তাদের গায়ে কিছু নেই, শুধু প্যান্ট ট্যান্ট পরা আছে, गाय चालता तो नहीं। बोलते बाबा हमको कुछ दे दो ना, तुम्हारे शरीर में तो कपड़े हैं, कोट है, स्वेटर है, हमको एक एक, हम दोनों को एक एक दे दो ना। तो गुरुदेव चिंता চিন্তাই তো এই তো মন কেবল তো যাত্রা চলছে, এখন তো আমাকে সেই সূর্য লোকে যেতে হবে, মানে যেটা হচ্ছে যমুনোত্রী হলো সূর্য লোক, গঙ্গোত্রী হলো ব্রহ্মলোক, আর বদ্রীনাথ হচ্ছে বৈকুণ্ঠ লোক, আর কেদারনাথ হচ্ছে শিবলোক। এই 4টে লোকে রওনা হয়েছে। আর আমার কাছে তো এইটা পোশাক, আর তো কিছু নেই, আর ওই কিছু বিছানা আছে, সেটা ভোলা বলে একজন সেবক ছিল, সেই ভোলার কাঁধে চাপানো আছে, তাকে বলা হয়েছে অমুক চটিতে আমি চলে যাব, তুই চলে যাস। সেই চটিতে গিয়ে ওই আলু সিদ্ধ করে নিয়ে বা ফল যদি পাওয়া যায় কোথাও, ওই খেতে সে ভয়ঙ্কর সাধনা। তো ওই ভোলা সব চটিতে চটিতে পৌঁছচ্ছে, গুরুদেবকে যতটা কাছে রাখা যায়। গুরুদেব তো জোরে জোরে চলছে, পেরে উঠছে না, বিছানা মাথায় নিয়ে দৌড়চ্ছে গুরুদেব, আবার না এখন ওইভাবে চলছে। চলতে 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 দুজন এসে বলছে বাবা দে দো। তা বলতেছে, কিছুক্ষণ চিন্তা করে বলছে ঠিক আছে দে দেতা হো। খুলতে গেছে, দেখে বাচ্চা দুটো আর নেই। গুরুদেব বললেন হায় হায়, দেব এসে তাও আমার মধ্যে দ্বন্দ্ব যায়নি, এখনো এটা আবার না হলে কি করে বাঁচবো, কি করে চলবে, এই ভাবনাটা এখনো আছে। তো যাই হোক, দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করলেন, ইন্দ্রকে প্রণাম করলেন, স্বর্গলোককে প্রণাম করে বললেন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের আদেশ পালন করতে পারিনি, এবারে এলে আর ভুলাবে না। কিন্তু দেবতারা নিতেনও না, কারণ তারা জানেন যে নিলে বাঁচবে কি করে, এই ঠান্ডা পাহাড়ে বরফের মধ্যে চলতে হবে, বরফের উপর দিয়ে চলতে হয় না, ওই জায়গায় বরফ, তার উপর দিয়ে পার হতে হবে, বরফের নদী বেরোতে হবে, সাবধানে না চললে স্লিপ করে বরফের মধ্যে বরফ সমাধি হয়ে যাবে, যেমন মিলিটারিতে হয়। মিলিটারিদের এত ট্রেনিং দেওয়া, তাও মিলিটারি বা বরফের মধ্যে চলে যায়। যারা হিমালয়ে ওই মানে চড়তে যায়, তাদের মধ্যে কতগুলো করে বরফের তলায় চলে যায়, বরফের ঝড়ে তলিয়ে যায়। কতবার, একবার, বহুবার, বহুবার বিভিন্ন রকম বরফের ঝড়ে বরফ সমাধি হয়ে গেল। তারপরে এবার সরকার খোঁজো, আচ্ছা অসময় করে পাহাড়ে চড়ার কি দরকার, বরফের মধ্যে চাপা পড়ে এবার সরকার মিলিটারি দিয়ে, হেলিকপ্টার দিয়ে খুঁজে খুঁজে বডি বের করে। তো এইসব ব্যাপার, যাই হোক, আপনারা যে যার ইচ্ছা করবে, বললে শুনবে নাকি? আমি যদি বলি এই দেখো পাপ করো না, তা কেউ শুনবে? বলে পাপ করবো না। কেউ কাউকে যদি বলা এই মিথ্যে কথা বলো না, সে কি মিথ্যে কথা বলা ছেড়ে দেবে? স্বভাব তো, স্বভাবে করাই করো। কাউকে যদি বলা হয় তুমি কখনো অন্যকে দুঃখ দিও না, সে কি শুনবে? আরে অন্যকে তো অন্যকে, নিজের বাবা মাকে খুঁজিয়ে খুঁজিয়ে কাহা করে দিচ্ছে, বাবা মাকে দুঃখ দিচ্ছে, সে দুঃখের কোনো শেষ নেই, বাবা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে,
তাহলে আমাকে বাড়ি থেকে দূর করে দিচ্ছে, কত সচক্ষে দেখা। একদিন দেখছি আমাদের বাগবাজার স্ট্রিট থেকে ভেতরে গেছি, এক বুড়ি মাকে ছেলে লাঠি মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। বুড়িও তাগড়া গরু, হ্যাঁ বৌমা আছে সঙ্গে, সবাই মিলে বের করে দিচ্ছে। বুড়িও তাগড়া, বুড়ি বলতেছে আমি যাব কোথায়, আমি যাব না। বুড়িও ঠেলে ঢুকবে, তারে ঢুকতে দিল না, ধাক্কা ধাক্কি করে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আর বুড়ি রাস্তায় বসে বসে কাঁদতেছে, আমি কোথায় যাব, আমার কে দেখবে, কোথায় খাবো। আমার ছেলে, একটা মাত্র ছেলে, 3-4 তলা বাড়ি, সেখানে মাকে ভাত দেবে না, চিন্তা করো। কুত্তাকে ভাত দেবে, কুত্তাকে খাওয়াবে, কুত্তার গু পরিষ্কার করবে, কুত্তাকে নিয়ে রাস্তায় বেড়াবে, কত সুন্দর সব ব্যাপার। তো বাবা মাকে গেলে দেবে, কথা বুঝতে পেরেছ, বুঝেছ? বাবা মাকে খাওয়া, কুকুরকে খাওয়া। একটা বাড়িতে গেছি, বহুদিন আগের কথা বলছি, কত বলবো, আইডিয়া প্রায় 52 বছর আগে হবে। তো একটা বাড়িতে গেছি, তা লোকটা খুব বড় চাকরি করে কিন্তু বিয়ে করেনি। 4টে কুকুর আছে একটা ঘরের মধ্যে, 4টে কুকুর। কলকাতা, এই শিলপাড়ার ভেতরে, শিলপাড়ার থেকে মানে বেহালা শিলপাড়ার থেকে একটু ভেতরে ঢুকে একটা বাড়িতে ভিক্ষে করতে গেছি। ছোটবেলা তো অনেক ভিক্ষে করেছি, ভিক্ষায় গেছি। গিয়ে লোকটা দেখি, লোকটা বলছে করে এসো বসো। আমি বললাম তা আপনি কুকুরের পিছনে এত টাকা খরচ করেন, তা আমাদেরকে মাসে মাসে তো 100 টাকা করে দিতে পারেন। বলে কেন দেবো কেন, কুকুরকে খাওয়াই, কুকুর ওটা আমার সব। কুকুরকে কি সেবা করছে, কত রকম খাওয়া, মাংস টাংস রান্না করে না দিলে ওরা খাবে না, দিতেই হবে, রোজগার খাওয়া। আবার মা ইঞ্জেকশন দিতে হবে, পেটে কৃমি না হয়, আবার রেবিস না হয়, তার জন্য ইঞ্জেকশন দিতে হবে। আর রাত্রে ওই ঘরের থেকে দরজা খুলে দেয়। কুকুরগুলো বাবুর এমনই অনুগত, ওই বাউন্ডারির চারিদিকে ঘুরছে। যদি চোর ডাকাত গুন্ডা কেউ ঢোকে না, টুটি ছিঁড়ে নেবে একদম। চিন্তা করুন কি সেবা করছে। সে বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এ আমার সচক্ষে দেখা। এবং বহু বাড়িতে কুকুর পোষে, বহু বাড়িতে কুকুর পোষে, সব দামি দামি কুকুর। তার জন্য আবার ট্রেনার রাখতে হয়, ট্রেনার কুকুরকে ট্রেন করবে, তার জন্য মাসে 4,000-5,000 টাকা করে ট্রেনারকে দিতে হবে। ট্রেনার কুকুরকে ট্রেনিং দেবে, আবার কুকুরের এই খাবার দিতে হবে। ট্রেনার বলে যাবে এই খাবার দেবেন, আজকের এই দেবেন, আজকের এই খাদ্য দেবেন, তারপরে আজকে ডাক্তার দেখাবেন, আজকের ইঞ্জেকশন দেবেন। কুকুরের পিছনে কত ভক্তি। বাবা মাকে খেতে দেবে না, সাধু সেবা করবে না, ভগবানের পুজো করবে না, ভগবানের জন্য খরচ করতে গেলে অসুবিধা হয়ে যায়। কিন্তু কুকুরের জন্য এত কিছু করছে। কুকুর হচ্ছে একটা স্ট্যাটাস। আরে এই তোদের এই মাঠে কি কুকুরটা আছে, কি জার্মানি, কি জার্মান সিফার্ড, জার্মান সিফার্ড একটা কুকুর। ওরে বাবা, তার কায়দা কি! ছোট বাচ্চা এনেছিল 15,000 টাকা দিয়ে, এখন তার বিরাট সেবা করতেছে দিন রাত। বেশি তার জন্য আলাদা বেড চাই, আলাদা খাট চাই, আলাদা খাওয়ার ব্যবস্থা চাই। বাবা বৃন্দাবনী কেন, বৃন্দাবনের লোক কি কম মনে করেছেন নাকি? তারা দেখতেছে না দুনিয়ায় কি হচ্ছে। বলে ঠাকুরের সেবা করে এটাকে, সব তো কুকুরের সেবা করে। আমরা কুকুর বাদ দিয়ে কেন ঠাকুরের পাল্লায় বলি? ওরাও তো কুকুর সেবা করবে না। বৃন্দাবনে কি সব কি ঠাকুর সেবা করার লোক নেই? এ একদম বৃন্দাবনের লোকেদের মুখের কথা। বৃন্দাবনের লোকেরা বলছে যারা খুবই মানে বহুদিনের, যাদের বংশ পরম্পরায় যাদের গৌরব আছে, যাদের বংশ মর্যাদা, আত্মমর্যাদা, গৌরব আছে, সেই সব ব্রজবাসীদের আমি দেখেছি। তারা তাদের মানসিকতাটাই অন্যরকম ছিল। তারা কিরকম মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে ব্যবহার করত। আজ দিন বদল গয়া, বৃন্দাবন বদল গয়া, और ব্রাহ্মণ भी বদল গয়ে। সব যে যাকে পারে লুটমার চারিদিকে চলছে, সে নেতা হোক আর হোক, আর যত রকম ব্রজবাসী পান্ডা গুন্ডা
ল্যান্ডা সব একরকম এক মতো। এই জন্য এই পৃথিবীতে আমরা যারা সত্যিকারের কল্যাণকামী তাদেরকে, ওই জন্য চিত্রকেতু মহারাজের কথা বলছিলাম যে সন্তান নেই, ঋষিরা এসেছে, ঋষিদের কাছে বলছেন, ঋষিদের বলছেন রাজন কুশলম তবা কুশল মঙ্গল রাজন, আপনার কুশল মঙ্গল তো? রাজা বলছে আমি কি কুশল বলবো, আমার একটা বংশধর নেই, আমার একটা সন্তান নেই, প্রজারা আমার সামনে বলে না, দূরের লোকের কাছ থেকে নানান খবর পায় যে হাটগুলো রাজা একটা পুত্র হলো না, এত রানী তার, 11,000 রানী, একটা সন্তান হলো না, কি একটা অদ্ভুত ব্যাপার। এইরকম একটা পরিস্থিতি। তো সেই জন্য আমার না, আপনাদের সত্যি কথা বলছি, আপনারা এসেছেন, আমি খুব দুঃখী, বিষণ্ণ, আমি বসে বসে খুব ভগবানকে ডাকছিলাম আর কাঁদছিলাম। তা আপনাদের খবর পেয়ে ছুটে এলাম। তা আপনাদের চরণে শপথ করে বলছি আমি কিন্তু মরব, প্রাণ ত্যাগ করব, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, আমার আর বাঁচবার কোনো দরকারও নেই, জগৎ থেকে আমার আত্মহত্যা করাই ভালো, বেঁচে জগৎ থেকে লাভ নেই, তাই আত্মহত্যা করব। সেই হ্যাঁ, তো ভগবান এমন একটা মানুষ দেবে দিয়েছে ভজন করার জন্য, বলে ভজন টজন আপনারা করুন, আমার দ্বারা আর হবে না, সব গেছে রাজ্য বৈভব। ঋষি কি কথা? তাহলে ঋষিরা অনেক চিন্তা ভাবনা, অনেক বোঝালেন, বলে দেখি তোমার হাতটার দেখি কেশবানন্দ মহারাজের মতো করে বিচার করে দেখি কি আছে। হ্যাঁ, বলে হাতটার দেখে বলছে কই তোমার হাতে তো সন্তান ভাগ্য নেই। সন্তান ভাগ্য বড় বিচিত্র। সন্তান ভাগ্য ভালো না থাকলে, সন্তান মানে শিষ্য সন্তান, এই যেমন শ্যামটা চলে গেল, এই যে চলে গেল, এটা আমার যদি শিষ্য ভাগ্য ভালো হতো তাহলে ওর প্রবৃত্তিটা অত নোংরা পথে যেত না। ওই জন্য ওটা আমারই দোষ, ওর দোষ দিয়ে লাভ নেই, আমারই দোষ যে ওকে মানুষ করলাম, কিন্তু ওর বুদ্ধি প্রতিদিন সন্ধেবেলা এরকম মিথ্যে কথা, প্রতিদিন সন্ধেবেলা চলে যাবে, বলে জায়গা দখল করতে হবে ওখানে, না হলে অসুবিধে। সন্ধেবেলা গাড়ি নিয়ে বন্ধুদের নিয়ে গিয়ে ওখানে আড্ডা মারবে, খাবে, পাতরামি করবে, ও তারপরে ফিরে আসবে। কি আর বলবো, এত মিথ্যা বলতো, এত মানে ছোটবেলার থেকে ওকে দিনরাত শুধু আমি একটাই কথা বলতাম যে তুই মিথ্যা বলিস না, কি ভুল করেছিস কর, কিন্তু মিথ্যা বলিস না। কিন্তু স্বভাবটা বদলানো গেল না। এই কুত্তার লেজ, জন্মগত কুসংস্কার, এই কুত্তাকে কোনোদিন মানে প্রকৃত ট্রেন্ড করা গেল না। এ ট্রেন্ড হওয়ার কুত্তা নয়, এই হচ্ছে কি কুত্তা, মেঠো কুত্তা। মেঠো কুত্তা কখনো ট্রেন্ড হয় না, ভালো কুত্তাগুলো ট্রেন্ড হয়। বিদেশি যেগুলো ফরেনার ভালো কুত্তা, সেগুলোকে ট্রেনিং দেওয়া যায়, সে একদম সুখে অনেক কিছু খুঁজে বের করবে। কিন্তু এই হচ্ছে মেঠো কুত্তা, মেঠো কুত্তাকে ট্রেন করা যায় না, এদের ট্রেন করে সব বেকার হয়ে গেছে। যাই হোক, এখন প্রশ্ন উঠে দাঁড়িয়েছে যে আমাদের রাজার পুত্র নেই, রাজা বলছে আমি মরবো, ঋষিরা বলছেন তোমার ভাগ্যে তো কেশবানন্দ মহারাজ কি বলেন আপনি? আমি বললাম না, ভাগ্যে পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন? কেশবানন্দ মহারাজ বলছে ভাগ্যে সন্তান নেই, যাদের বলে দিয়েছি তাদের হচ্ছে না। কিন্তু আমি বলি কবচ দেব, হবে কি গ্যারান্টি দিতে পারি না, তবে কবচ নিয়ে নিয়ম পালন করলে হয়তো বা সন্তান হয়ে যেতে পারে। এমন এমন কিছু প্রবলেম থাকে সন্তান স্থানে, সেই সন্তান হওয়ার যোগটাই পুরো মার খেয়ে যায়। সেগুলো আমরা ছক বিচার করলে, ভাগ্য বিচার করলে দেখতে পাই। তাই যে এদের তো সন্তান নেই, ঋষিরা বললো কি করে হবে? ঠিক আছে, আপনি যখন এত দুঃখী, তাই ফলটা নিন, আপনার মহিষীকে খাইয়ে দেবেন, আপনার একটা পুত্র লাভ হবে। তাই ঠিক আছে, ফলটা নিয়ে ঋষিরা তো চলে গেলেন আশীর্বাদ করে। রাজা ছুটতে ছুটতে কৃতদ্যুতি প্রধান মহিষীকে গিয়ে বলছেন তুমি এই ফলটা খাও, আমাদের পুত্র লাভ হবে, ঋষির আশীর্বাদ। এবার ফল খেয়েছে, ফল খেয়ে যথাকালে গর্ভ হয়েছে, গর্ভ হয়ে সুন্দর একটা পুত্র জন্ম নিয়েছে। রাজভবনে আনন্দ উৎসব, ঢোল নাগাড়া, বাজি বাজনা, নাচ গান। কিন্তু ঋষিরা একটা কথা বলেছেন কি জানেন?
মহারাজ পুত্র লাভ হবে, কিন্তু হর্ষ শোকময় প্রদা। কেমন পুত্র হবে? এইটা যদি জীব না বোঝে তাহলে জীবের জীবনে কিচ্ছু করার নেই। হর্ষ শোকময় প্রদা। যে পুত্র লাভ হবে সে আপনাকে আনন্দও দেবে, কিন্তু শোকও দেবে। শোকও দেবে, দুটোই দেবে। তাহলে সংসারে ঋষিদের আশীর্বাদ কিরকম কায়দা দিয়ে দিয়েছে দেখুন। ঋষিরা বলছেন হর্ষ শোকময় প্রদা। রাজন আপনি পুত্র লাভ করবেন, কিন্তু হর্ষ শোকময় প্রদা। শোক এবং হর্ষ, আনন্দ পাবেন, দুটোই পাবেন। রাজার ওসব কথা নেই, পুত্র হবে, আনন্দ হবে, এই আনন্দে, কিন্তু কিরকম শোক হবে, কবে শোক হবে, এসব কথা নেই। এইবার রাজা নিয়ে খাইয়েছেন, তারপরে যথাকালে 9 মাস 10 মাসে গিয়ে বাচ্চা হয়েছে। রাজধানীতে উৎসব আনন্দ, চারিদিকে মহা উল্লাস, একবারে নাচ গান, রানীদের মধ্যে কি উৎসব, বিশাল উৎসব। এরপরে দেখা গেল যে রাজার কি হলো, রাজার রাজ্যে অদ্ভুত ব্যাপার, রানীদের মধ্যে ক্ষোভ তৈরি হলো। কেন? রাজা তারা দেখে যে ওই রানীর ঘরে গিয়ে বসে থাকে, ওই ছেলেকে গিয়ে হালুলুলুলু করে, হাসায়, আনন্দ করে, ওরে নিয়ে খেলা করে, ওদের নিয়ে আনন্দ পায়, আর আমাদের দিকে ফিরেও তাকায় না। আমরা যে এতগুলো রানী আছি, আমাদের দিকে ফিরেও তাকায় না, আমাদের দিকে কোনো রকম নেই, দৃষ্টি নেই। ওর ছেলেটাকে এক কাজ করলে হয় না, আলোচনা করতে করতে একবারে চরম বলে ওটাকে মেরে ফেলা যায়। বিষ খাই মেরে ফেল। তো বিষ দিয়ে সন্তানকে মেরে ফেললো তারা। চিন্তা করুন, সেই যে মেরে ফেলা হলো, সেইটা কেমন মানসিকতা থেকে হয়? সবাই কাঁদছে, দুঃখ করছে। 1 বছর পরে, তার মানে 2 মাস বয়সের পর ছেলেটা মারা গেছে বিষ খেয়ে। এমন সময় পর্বত ঋষি বলছে, দোস্ত, নারদকে বলছে, বলে বন্ধু চলো, আমার একটা শিষ্য বাড়ি আছে, তোমাকে নিয়ে যাই। বলে কেন রে? বলে ব্যাপার কিছু আছে, চলো না। নারদকে নিয়ে গেছে। যেই খবর পেয়েছে নারদ আর পর্বত এসেছে, সেই রাজা ছুটে এসে পায়ে পড়ে গেছে, আমি আর মারব না, আমি প্রাণ ত্যাগ করবোই, আপনাদের আশীর্বাদে পুত্র পেলাম, সে তো মরেই গেল, তাহলে আমার আর কি হবে, আবার আর বাঁচার দরকার। তা বলছে মহারাজ এত ভেঙে পড়ছেন কেন? চলুন দেখি আপনার ছেলেকে বাঁচানো যায় কিনা। বলে বাঁচানো যাবে, সে নীল হয়ে গেছে, বিষ খাইয়েছে, কে খাইয়েছে, কারে করব? তো নারদ গিয়ে তখন পুত্রটার মধ্যে প্রাণ সঞ্চার করলেন, যোগ শক্তি বলে প্রাণ সঞ্চার করে বাঁচিয়ে ফেললেন। বলি কি তুমি দেখতে পাচ্ছ না, তোমার পিতামাতা, পিতরম মাতরম তব, তোমার মাতা পিতা তোমার জন্য কিরকম আকুল প্রাণে কাঁদছে, প্রজাকুল সবাই। তাই সে বলে এরা কোন জন্মের মাতা পিতা? আমি তো এদের চিনি না। কতবার জন্ম হয়েছে, লক্ষ লক্ষ বার, সকল জন্মে পিতা মাতা সবই পায়। সব জীবের পিতা মাতা থাকে, আমারও ছিল, আছে। তো সকল জন্মে পিতা মাতা মেলে, কিন্তু ভগবান তো সব জন্মে মিলে না। এই জন্য আমরা আমার কোন জন্মের পিতা মাতা সেটাই তো আমি চিনি না, আমি এদের জানি না। মূর্খ, এই তোমার বাবা মা। বলে আপনি জানেন? তাহলে আপনি বলতে পারেন আমি জানি না। বলে তুমি বাবা মাকে ছেড়ে যাওয়া চলবে না, তোমার বাবা মা তোমার জন্য কাঁদছে। এই বালকের মুখ থেকে যখন কথা শুনছে তখন বিবেক জাগ্রত হচ্ছে। কারণ নারদ বললে শোনার মতো পজিশন নেই, মেন্টালিটি এমন হয়ে গেছে, নারদ যদি এই কথাগুলো বলতো শুনতো না। সেই মানে ইন্দ্রের সুকর্জনীর মতো শুনবে না, তো ভালো কথা শুনবে না। নারদ বললে শুনতো না, তাই নারদ ওই বালকের মুখ দিয়ে বলাচ্ছে। বলে বল কি বলতে যাচ্ছি? বলে আপনি আমাকে বাঁচালেন কেন? আপনি আমাকে ধরে রেখেছেন কেন? যোগ শক্তি বলে আমার যেখানে যাওয়ার কথা সেখানে যেতে দিন। জীব তো নিজের কর্মফল ভোগ করার জন্য জন্ম নেয়, জন্ম নিয়ে মরে যায়, ভোগ টোগ করে চলে যায়। এটাই তো শাশ্বত, এটাই চিরন্তন, এটাই প্রারব্ধ, এটাই সত্য, এটাই অনন্তকাল ধরে চলছে।
আর আমিও তো আমার সৃষ্টিচক্রে ঈশ্বরীয় বিধানে আমার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে আমি আবার যেখানে জন্ম হবে সেখানে চলে যাব, সেখানে গিয়ে আবার জন্ম হবে, আবার সংসার, আবার পরিক্রমা। এটাই তো বিধান। আপনি আমাকে জোর করে ধরে গেছেন, এদেরকে আমি চিনি না। আপনি বলছেন মাতরম পিতরম তব, আমার কে মাতা পিতা? কস্য কে পতিপুত্রাদ্দা মোহে বিমার মোহে বহি কারণম, কস্য পিতা কস্য মাতা কস্য ভ্রাতা সহোদরা। কে কার ভাই, কারি প্রাণ অনুসম্বন্ধ কাকস্য পরিবেদনা। কারোর প্রাণের সঙ্গে তো কারোর সম্পর্ক নেই। এই দেহগত সম্পর্ক নিয়ে যত বাচ্চা জন্মায়, তারপর যদি জন্মিয়ে মরে যায় তাহলে সব গেল। আর তারপরে যত বড় হয় তত মোহ তৈরি হয়, মোহের সম্পর্ক বাড়ে। এই তো সংসার। যাই হোক, আমরা আজকের আর বেশি বলবো না। গায়ত্রী দেবীর কয়েকটা ভজন শোনার দরকার, কয়েকটা ভজন শোনা। চলো, হারমোনিয়াম করো, ফটোফট কীর্তন করো, যাও। বাঞ্ছাকল্পতরুভ্যস্য এদিকে নিয়ে এসো, আর একটু এইদিকে, বা এইখানে নিয়ে আসতে পারে, এখান থেকে কভার করতে পারে। এইখানটায় করো, এইখানটা ফটাফট ফটাফট। এই মাইক মাইকটা সরিয়ে দাও, তবে বলতে পারবে। বলছো, কথা বলছো না কেন? মাইকটা সরাও, না খুলবে না। আর উঁচু করো, মাইকটা হারমোনিতে লেগে গেছে, একটুখানি উঁচু করো। কাজ হলো না কেন বুঝলাম না। जय श्री कृष्ण चैतन्य जग जन तप
जग जनता अनाथ शरण भूभार अनाथ शरण भूभार जग जनता जग जनता जग जनता
जग जनता भवानी दर्शित जग जनता भवानी अनंत शरणों भुवाय अनंत शरणों भुवाय कोटिक पावन अवतारी जय कोटिक पावन अवतारी जय श्री कृष्ण जग जनता भवानी जग जनता
Bye.
বাঁচাইছে মদন মোহন এই মধু চরণে রতি মতি মদন বাঁচাইছে মদন মোহন ওই গৌরী চরণে রতি মতি মদন বাঁচাইছে মারাই ভালো আমার গেল বৃথায় গেল বৃথায় গেল প্রেমটি ভজন বলরাম গেল বৃথায় গেল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Gaur, Hari Gaur, Hari Gaur, Hari Gaur, Hari Gaur, Hari Gaur, Hari हरिनाम संकीर्तन की जय, कोटि करकर की जय, दाऊद की जय, जय भक्ति योग विश्वास संग जय, जय